Mustafizur Rahman for his outstanding performance. 4 for 29. আইপিএলের মাঝপথে চমক দেখালেন মুস্তাফিজ। টাইগার ক্রিকেটার হিসেবে বিক্রি হলেন সর্বোচ্চ দামে। একই দিন সুখবর পেয়েছেন সাকিব আল হাসানও। কোটি টাকায় তিনিও খেলতে যাচ্ছেন পিএসএল। এর বাহিরে হঠাৎ দেশে ফিরে এলেও পাকিস্তান থেকে প্রায় কোটি টাকা পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। আইপিএলের এবারের আসরের আগে মেগা নিলামে নাম দিয়েও অবিকৃত ছিলেন মুস্তাফিজুর রহমান। নিলামে বাংলাদেশি এই পেসারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে এবার আসরের মাঝপথে দল পেলেন ফিজ। ৬ কোটি ভারতীয় রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। সাময়িক বিকল্প হিসেবে মুস্তাফিজের সঙ্গে চুক্তি করেছে দিল্লি। আইপিএলের নিয়ম অনুযায়ী পরের আসরের জন্য তাকে ধরে রাখতে পারবে না এই ফ্র্যাঞ্চাইজি। অর্থাৎ শুধুমাত্র চলমান আসরের বাকি অংশে মুস্তাফিজকে খেলাতে পারবে দিল্লি। মূলত জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে মুস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি। এই ওজি ওপেনার আইপিএলের বাকি অংশ খেলতে অস্বীকৃতি জানিয়েছেন। নিরাপত্তা শঙ্কায় আর ভারতে ফিরছেন না তিনি। 2016-17, 2018, 2021, 2022, 2023 ও 2024 মৌসুমে আইপিএলের অংশ ছিলেন মুস্তাফিজ। 7 মৌসুমে খেলেছেন 5 ভিন্ন দলে। মুস্তাফিজ আইপিএলে এখন পর্যন্ত 57টি ম্যাচ খেলে পেয়েছেন 61 উইকেট। অন্যদিকে নিলামে অবিকৃত থাকলেও মাঝপথে এসে পাকিস্তান সুপার লিগ পিএসএলে খেলার সুযোগ পাচ্ছেন সাকিব আল হাসান। আসরের বাকি অংশে লাহোর কালান্দার্স এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে। সাকিবও নিশ্চিত করেছেন তার পিএসএল খেলার ব্যাপারে। পিএসএল খেলতে নিউ ইয়র্ক থেকে সরাসরি পাকিস্তানে চলে যাবেন তিনি। ভারত পাকিস্তান যুদ্ধের কারণে স্থগিত হয়ে যায় পিএসএল। বিদেশি ক্রিকেটাররাও পাকিস্তান ছেড়ে নিজ দেশে চলে যান। 17 মে থেকে পিএসএলের বাকি অংশ শুরু হবে। তার আগেই লাহোরে পৌঁছাবেন সাকিব। এর আগেও পাকিস্তান সুপার লিগে খেলেছিলেন এ অলরাউন্ডার। এর আগে পিএসএলে ডাক পেলেও মাঠে নামা হয়নি নাহিদ রানার। পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনা ও সীমান্তে সামরিক অস্থিরতার কারণে স্থগিত হয়েছে পিএসএল। নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে এসেছেন রানাও। পেশোয়ার জালমির হয়ে মাঠে না নামলেও পারিশ্রমিক পাচ্ছেন রানা। মাঝপথে যোগ দেওয়া এই তরুণ পেসার গোল্ড ক্যাটাগরিতে থাকায় পারিশ্রমিকের অর্ধেক প্রায় 30 লাখ টাকা পাবেন। এটি ছিল তার প্রথম বিদেশি লিগ খেলার অভিজ্ঞতা। মুস্তাফিজের কথা দিয়ে শেষ করি। আইপিএলের একাধিক দলে খেলার অভিজ্ঞতা আছে মুস্তাফিজের। এখন পর্যন্ত 60টি মৌসুমে খেলেছেন। সর্বশেষ আসরে ছিলেন চেন্নাই সুপার কিংসে। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে 9 ম্যাচে 14 উইকেট শিকার করেছিলেন এই বাঁহাতি পেসার। এর আগে 2016 অভিষেক আসরে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল মুস্তাফিজের। মাত্র 6.90 ইকোনমি রেটে নিয়েছিলেন 17 উইকেট। পেয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি, যা আইপিএল ইতিহাসে একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জয়ের কীর্তি। 17 মে থেকে শুরু হচ্ছে স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ। ভারত পাকিস্তানের মধ্যেকার সামরিক সংঘাতের পর গত সপ্তাহের স্থগিত করা হয়েছিল আইপিএলের খেলা। নিরাপত্তা অজুহাতে 1 সপ্তাহের বেশি বন্ধ থাকার পর ফের মাঠে গড়াচ্ছে এবারের আইপিএল। কথায় আছে, কারো পৌষ মাস কারো সর্বনাশ। এই কথাটি যেন সাকিব ফিজদের বেলায় ঘটে গেল। ব্যাপারটা দারুণ না? কমেন্টে জানিয়ে দিন মতামত। ধন্যবাদ।